everything you want, but you can't have. Number one regret, no take backs. The hole in your chest, that's payback. Payback. প্রতিদিনের মতো আজকেও সকালেও কার্ডিও অ্যাপস, কিচ্ছু করার নেই। মোটামুটি 45 মিনিট। এখন সবে মাত্র হচ্ছে 13:23। এখন বাকি আছে, আগে কার্ডিও করবো, তারপরে অ্যাপস করবো, তারপরে ডিউটি। আমার খাওয়ার চিয়া সিডস ঠাকুরের ফুলের চেকে রেখে দিয়ে গেছে বন্ধু 60%। তার খাওয়া শেষ। আজকে খাওয়া শেষ, আর খাবে না। ওই দেখো বদমাসকে দেখো, ইট খেয়ে নাও। টুনটুনি কি করছিস রে? ওকে তুমি ডিমটা ভেঙে দিয়েছো? ভেঙে দিলে ডিমটা? না, ও ছাড়িয়ে খাচ্ছে। আরে বাবা, তুমি বড় হয়ে গেছো গো মা, এখন আবার খাওয়ার চয়েস এসে গেছে। যা তা খাওয়ার খাবে না তুমি, দেখো নিচে ফেলে দিয়েছে। আজকে আমি দেরি করে উঠেছি, 9টা বাজে। 9টা বাজে তোমার 9:15 বাজে। চিয়া সিড আবার তো সেই কিছু দাওনি, শুধু জলে 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 চিয়া সিড ভেজানো। হ্যাঁ খাও না, কি হয়েছে খাও। আর আজকে প্রচুর গরম, সকাল থেকে একদম সেই কাঠফাটা রোদ উঠে গেছে, একদম চকচক করছে একবারে। এই কদিন ডোরাকে নিয়ে হাঁটতে যাওয়া হয়নি। আমি নিচে যাবো একটু ওকে নিয়ে। বেরোচ্ছে তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, কেননা এর হচ্ছে গ্রিন পটি হচ্ছে, যার জন্য ডাক্তার ওষুধ লিখে দিল। এটা নিয়ে আসবো, নিয়ে এসে এই যে টুনটুনি চলছে তোমার সাথে। এই জুতো ছাড়, জুতো নয়, চলো চলো নিচে যাও। তোমার হচ্ছে আজকে মুখে বেঁধে দেবো এবার আমি। যা পারে অবরোধ করে বসে আছে, দেখো যেতে দিবে না। এই দেখো, এই দেখো, দেখো 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 দেখো, চলে যা, দেখে যাবে। খুলছি, দাঁড়াও দাঁড়াও, চলো গেটটা লাগিয়ে দিই, গেটটা লাগিয়ে দিই, গেটটা লাগিয়ে দিই। তুমি দাঁড়াও এখানে, যাও বাইরে না। যা পাত্তা জিনিসে মুখ দেওয়ার জন্যই হয়েছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো কি করে আছে। এই নিচে একটু, এই যে এসছে নিচে দোয়েলকে ছাড়তে। মুখ দিতে বারণ করো, ওর কৃমি হয়েছে কিন্তু। হ্যাঁ, ওকে আবার ওষুধ দিল ডাক্তার, ওকে কোনো জিনিসে মুখ দিতে না বলেছে। এই যে ডোরা বিড়াল, ওই দেখো বিড়ালটা পালিয়ে যাচ্ছে। ওই দেখো চেটে যাচ্ছে। এবারে গিয়ে খাইয়ে তারপর ডিউটি যাবো। তিনটা সঙ্গে এটা দিয়েছে, ডাইরেক্ট মুখে ঢুকিয়ে দিতে হবে। এই বাচ্চাকে দেখো, এই বাচ্চাকে দেখো। ঠিক করে মুছে নিচ্ছি ঘরটা, আর গ্যাস সারাই করার জন্য লোক এসছে বাড়িতে। যা আছে দেখে নাও ঠিকঠাক। চলে এসছি, দেখে নিই কিছু। মানে গ্যাস বলছি, ওভেনটা একটা সারানো হয়েছে, ওই সিঙ্গেল ওভেন যেটা ছিল স্টিলের, ওইটা সারানো হয়েছে। বাট আমাদের যেটা 3টে বার্নারের ওভেন, যেটা ওইটার ওই এলটা খারাপ হয়ে গেছে, মানে গ্যাসের পাইপটা যেখানে এসে কানেক্ট করে আর কি ওভেনটার সাথে, ওইটা খারাপ হয়ে গেছে। তো যিনি এসেছিলেন উনি আবার গেছেন, দোকানে ছিল না কাছে, তো দোকানে গেছেন আনতে। আধা ঘন্টা লাগবে মতো, এনে তারপর সারিয়ে দেবে। আর এখানে ঘুমাচ্ছে আরেকজন বদমাস, শরীরটা ভালো নেই। ভালো থাকবে কি করে উল্টো পাল্টা জিনিস যদি মুখে দেয়। আমি একটু বসি, বিভৎস ঘেমে গেছি, আমি একটু স্নান করে নেবো তারপর। এখন আমি কোনো ভিডিও করতেই পারিনি, কারণ হচ্ছে আমাকেও বসে হেল্প করতে লাগছিল, একজনকে ধরতে লাগছিল। এই যে এইখানে যে এলটা থাকে, যে এই এলটা, এইটা গন্ডগোল হয়েছে আমাদের। পাইপ একটা নতুন আনতে বলেছি, কারণ পাইপটা হার্ড হয়ে গেছে, অনেক বছর পুরনো হয়ে গেল না, তো ওইটা এনে ঠিক করে দেবে। এই ওভেনটা ঠিক হয়ে গেছে আমাদের, এটা জ্বালিয়ে দেখে নিয়েছি, পুরো স্পিডে হচ্ছে, বেরোচ্ছে। এইটা এখনো হয়নি, এটা হবে। এই যে ব্যাগপত্র রেখে দিয়ে গেছে, বললো আধা ঘন্টার মধ্যে আসছি, আসুক। আমি ভাবছি ততক্ষণে আমি স্নান করে নেবো, বেকার বসে থাকবো না। আমার না ঘেমে গেলে আমার থাকতে এত অস্বস্তি লাগে না, আমি পারি না। ঘেমে গেলেই মনে হয় ঝট করে গিয়ে স্নান করিনি, কিন্তু সেই অভ্যেসটা আমাকে এখন ছাড়তে হবে। তার একটাই কারণ, আমার 2 দিন আগে ঘামাচি হয়েছিল, ওই কারণের জন্য আমি মানে ঘাম অবস্থাতে আমি স্নান করে নিতাম, যেটা উচিত না করা। একটু কুল ডাউন হতে লাগবে, একটু ঘামটা শুকোবে, তারপরে স্নান করা উচিত। আমি ব্রেকফাস্টে শুধু চিয়া সিডের জল খেয়েছি, তাও আবার দোয়েল যেটা খাচ্ছিল কাপে তার হাফেরও কম। আমার সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, মানে খেতে ইচ্ছে করেনি বলতে গেলে। যাই হোক, আমি উপরে জামা কাপড়টা তুলতে এসেছি, স্নান করতে যাবো।
বাবারে, আর ভিডিও আপলোডে দেওয়া হয়নি, আপলোডটা দিব আমি নিচে গিয়ে দিয়ে স্নান করতে হবে। সকালে ছাদেও আমার আসা হয় না। এই যে 10টার ফুল কি সুন্দর ফুটেছে, শীতকালে একটাও ফোটেনি। এই টবে যে গাছটা লাগানো আছে না, ওটাতে পুরো পোকা লেগে গেছিলাম, ভাবলাম এই গাছগুলো মরে যাবে। গ্রীষ্মকালে আসতে দেখছি সব কিছু পোকা টোকা সব সেরে গেছে, মানে ছেড়ে গেছে গাছটা থেকে, আর ফুল ফুটেছে। আর আমাদের আজকে না দেখাই, ওই দেখো প্রাচীরের গাঁথনি হচ্ছে, এই যে প্রাচীরের গাঁথনি হচ্ছে, কাজ হচ্ছে। জেঠু আমাকে একবার নিচে যেতে বলেছিল, কারণ জেঠু হচ্ছে গেছে কাজে একটু বাইরে, আমাকে বলেছিল যে কি কিছু করতে হবে না, লোকজন কাজ করছে তো নিচে গিয়ে একবার দেখে আসবে কি হচ্ছে না হচ্ছে। আমি আর সেই যাওয়ার সুযোগ কোথায় পেলাম, এখানে গ্যাস সারানোর জন্য লোক এলো, আমাকে সেখানে থাকতে হলো, কারণ হেল্প লাগছিল, বয়স্ক মানুষ একা পাচ্ছিলেন না, তো যাওয়া হয়নি। ভাবছি স্নান করে যে ফুল তুলতে হবে, একবার দেখে আসবো। হয়ে গেছে, এবারে নিচে ফুল তুলতে যাবো, তার আগে আমি ভিডিওটা আপলোড করতে দিয়ে দিলাম। আর এইখানে আগে চার্জ দিতাম না, মোবাইল ট্যাব এগুলো সমস্ত কিছু, ওই নিচটাতে প্লাগ পয়েন্ট ছিল আমাদের। ডোরা আস্তে আস্তে এত দুষ্টু হয়ে যাচ্ছে না, ও কী করে বলো তো, ওই প্লাগ থেকে চার্জারগুলো খুলে টেনে নিয়ে চলে যায়, দিয়ে ওইগুলো কামড়াতে থাকে। একবার তো শকও খেয়ে গেছিলো, প্লাগ গোজা ছিল চার্জার প্লাগে, শক খেয়ে গেছিলো। কিছু করার নেই, এখন ওর নাগাল যাতে না পৌঁছায় সেই কারণে এইখানটাতে এইভাবে রিস্কি জেনেও এইভাবে চার্জে দিতে হচ্ছে। আর ওইখানে আমাদের পায়ের কাছে যে একটা আছে বোর্ডটা, ওইখানে দিই চার্জে, আর দিয়ে খুলে রেখে দিই আবার সাথে সাথে, ঝুলিয়ে রাখি না, কিছু করার নেই। আর যাই ঝট করে ফুলটা তুলে নিয়ে আসি। কালকে ভালো করে লক্ষণ রেখা দেওয়ার পরে না আর পিঁপড়া হয়নি, দেখছি কাজকর্ম হচ্ছে আমাদের। ওইদিকের গাঁথনিটা যে হচ্ছে এইভাবে উঠবে, প্রাচীর এবারে উঠবে। এইদিকে পিলারগুলো ঢালাই হয়ে গেছে, ওইদিকে 1 2 3 4 5টা এখনও পিলার ঢালাই বাকি আছে, ওই যে ওইগুলো 5টা না, ওইদিকে আরও আছে 6টা মতো। একটা বাজলে এদের কাজ শেষ হয়ে যাবে, কারণ 5টা থেকে আসে কাজে, মানে ভোর 5টা থেকে কাজ করে না, তো 1টা বাজলে কাজ শেষ হয়ে যায়। আবার এখানে না পুরো জঙ্গল হয়ে গেছে, মানে গাছগুলো ঠিকঠাকই হয়েছে, এত বড় হয়ে গেছে না, যে রাস্তাটা যেটা আছে না সেটা আমি বুঝতে পারছি না। ঢ্যাঁড়স গাছের যে কাঁটা, ওগুলো গায়ে আমার ফুটে প্রতিদিন পুরো, ঢ্যাঁড়স ধরেওছে, এই যে ফুল এসছে প্রতিটা গাছে। এই যে আমার ফুল তোলা হয়ে গেছে, আর চলে এসছে গ্যাস সারাতে, যাই ওপরে। দাঁড়াও, এখানে সুইচটা বন্ধ ছিল, এবার চলছে। হ্যাঁ দিচ্ছিলাম, ফোন এলো ফ্লিপকার্ট থেকে, একটা পার্সেল ডেলিভারি আছে, এসছে। বাবা, কোনো রকম কিছু করার নেই, পুজোটা সেরে আমি দৌড়ে চলে এসেছি। নিয়ে নিয়েছি, এটা আই থিঙ্ক দোয়েলের নি ক্যাপ, অনেক দিনের পুরনো হয়ে গেছিলো তো, তাই নতুন অর্ডার করেছিল, এই যে চলে এসছে। ফাইনালি গ্যাসটা সারিয়ে দিয়ে গেছে, এবারে আমরা সেটটা করে নেবো রান্নাঘরে। দোয়েল আসুক, আমি একা পারবো না। আর একজন গড়াগড়ি খাচ্ছে, ও আমার বাচ্চাটুকু সকাল থেকে ঘুমো করছে। কি হয়েছে রে ডরু? ও ডরু রে দুষ্টুমি করেনি আজকে, চুপচাপ আছে। হ্যাঁ, কারো পেছনে লাগেনি, কোনো জিনিস মুখে দেয়নি। শরীরটা ভালো না, 2 দিন ছাড়া অসুস্থ হচ্ছে, কারণ এই বদমাশির জন্য উল্টো পাল্টা জিনিস মুখে দিয়ে দেয়। বেরোই হয়ে গেছে সব। আসলটা আমি কেটে দেখছি, নি ক্যাপ 2টো অর্ডার করেছে, জানি না এটা কীরম। আচ্ছা, এটা জড়িয়ে পড়তে হয় মেবি, এই যে 2টো। আর খুলছি না, ও এসে দেখে নেবে। আরেকজনকে দেখো, কি হয়েছে মাম্মা, কি হয়েছে সোনাম্মা, কি হয়েছে? এই যে টুনটুনি দোয়েলের গাড়ির আওয়াজ পেয়ে বেরিয়েছে। ঠালো, দরজাটা ঠালো। আমি শুধু একটুখানির জন্য আমার ফোনটা খাটের ওপর রেখে দিয়ে গেছিলাম, আর ডোরা কি করেছে, আমার ফোনের ওপরে ল্যামিনেশন করানো ছিল, টেম্পার গ্লাস তো আমি লাগাইনি, ওইটাকে পুরো টেনে ছিঁড়ে গোটা থুতু লালা ভর্তি করে দিয়েছিল ফোনের স্ক্রিনের ওপরে। আচ্ছা, এইদিকে আঁচড়ে দিয়েছে, এই যে আঁচড়ানোর দাগ ওর দাঁতে, এখানে আঁচড়েছে।
স্ক্রিনে আপাতত কোনো স্ক্র্যাচ পড়েনি। আমি গিয়ে হচ্ছে আজকে বা কালকের মধ্যে গিয়ে আবার ভাবছি একটু আস্তে কথা বলা, গিয়ে হচ্ছে টেম্পার গ্লাস বা আবার ল্যামিনেশন করিয়ে আনতে না, এরকম স্ক্রিন মানে আনপ্রোটেক্টেড অবস্থায় ইউজ করা যাবে না, কারণ আমিও কিছু হয়ে গেল বা হাত থেকে পড়ে গেল স্ক্র্যাচ চলে আসবে হঠাৎ করে স্ক্রিনটা। আবার খেতে যাবো, দুটো বেজে গেছে। চলে এসছি আজকে এই যে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ডাল, শাক ভাজা, মাছের ঝাল, পটল আলু দিয়ে, আর এটা হচ্ছে দুটো গ্যাস এখানে ঠিক হয়ে গেছে। এই যে কারণ নিচে অফ করা আছে তো সেই কারণে নিভে গেল। তুমি কি স্যালাড করছো নাকি? এখানে এসিটা চালালাম না তো গরমে খাওয়া যাবে না। অন্যান্য দিন কি হয় বলো তো, ডোরার আমরা ধরো ঘুমিয়ে আছি, ডোরার ঘুম ভেঙে গেল, ও না দরজা আঁচড়াতে থাকে বা আমাদেরকে ডাকে আর কি, চেষ্টা মানে বোঝানোর চেষ্টা করে কি বাইরে বেরোবো, আওয়াজ করে খেলনা নিয়ে বা খাটের ওখানে কাছে দাঁড়িয়ে যায়। কিন্তু এই কদিন ধরে দেখছি ও উঠে তো পড়ছে, এ বাবু মুখে দিস না, ওই দেখো আবার কি একটা মুখে দিয়ে দৌড়চ্ছে, ঝাঁটার এই দড়িটা মুখে দিয়ে দিয়েছিল, কি বদমাশ, কত চোখে চোখে রাখবো, দৌড়ে পালিয়ে যায়। যেই দেখতে পেয়েছে যে কি মুখে কিছু একটা ঢুকিয়ে নিয়েছে, এবার বলছে আমাকে পালাও, দিয়ে দৌড়ে পালিয়ে যাবে আড়ালের দিকে, দিয়ে সেটাকে চিবিয়ে কোনো রকম গিলে নেবে, জানার দরকার নেই যে ওটা ওর খাওয়ার জিনিস কি খাওয়ার জিনিস না, গিলে নিয়ে আবার চলে আসবে। এই যে ম্যাডাম এখন ট্রেনিং দিচ্ছে। আপ 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 ডোরা আপ 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 এই গুড গার্ল। Sit. Dora, sit. Wait. Down. Dora, down. পাঁচ বালিশটা হবে না ম্যাম, পারবে না। Dora, down. আস্তে করে করে। হ্যাঁ গুড গার্ল। লেজটা এখন বিড়ালের মতো নাচছে দেখো। একটু বেরোচ্ছি, তখন বললাম না ডোরা হচ্ছে আমার ফোনের ওপরে যে ল্যামিনেশনটা করা ছিল, মানে যেটা স্ক্রিন প্রোটেক্টর হিসেবে কাজ করছিল, আমাকে টেম্পার গ্লাস লাগাইনি, ওটা ও দাঁত দিয়ে কিভাবে টেনে ছেড়েছে আমি জানি না, তো ওটা উঠিয়ে দিয়েছে, এখন ফোনটা আনপ্রোটেক্টেড অবস্থায় আছে, স্ক্রিনটাতে একটু স্ক্র্যাচ হয়ে গেলে না মনটা খারাপ হয়ে যাবে, সেটা চাইছি না। তো ওইখানে আমাদের আছে কলেজ মাঠের সামনে যে দোকানগুলো বসে, ওইখানে গিয়ে ভাবছি একটা টেম্পার গ্লাস অরেঞ্জ যেরকম ছিল ওরকমই একটা ল্যামিনেশন করিয়ে নেবো। আর আমার কোটটা কাটাতে দেওয়া ছিল, অনেকদিন হয়ে গেল, ওখানে গিয়ে একবার দেখবো কোটটা হয়েছিল, ওয়েস্ট কোটটা। মেশিনে কাটিং হচ্ছে। Call it payback. Don't say I didn't warn ya. Stay mad, I know you wanna. This might hurt, but that's just karma. That's just karma. আমার ফোনের জন্য 3D প্রিন্ট, ব্যাক সাইড দুটোই। চিকেন পকোড়া নিলাম, আর দোয়েলের এখনো হচ্ছে নাকি দেখি, আরে বাস। That's just karma. Better take that. ফোনের আমারও ল্যামিনেশন হয়ে গেছে, ও পেছনটা স্টিকার লাগালো, এবারে পাউরুটিটা নেবো, বাড়ি চলে যাবো। চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসেছি, ডোরা জেঠিমার রুমে আছে, আমি এখানে এনেছিলাম, ওর এখন খেলার মুড হয়েছে, আমি বললাম না তুই যা ওই রুমে যা, এখানে তো সবসময় থাকিস, সবসময় দরজা বন্ধ করে, দরজাটা বন্ধ আছে কারণ এসি চলছে, ওখানেও এসি চলছে, কিন্তু ওকে বললাম যা ওই রুমে যা, ওই রুমে গিয়ে খেয়াল দিয়ে ওখানে দিয়ে এসেছি। বাইরে কি বিভৎস গরম, বাপরে বাপ, দাঁড়িয়ে আছি না দরদর করে ঘেমে যাচ্ছি। ফিরে ডোরাকে ওষুধ খাওয়ালাম, ওই গ্রিপটল NT1 পেয়ে যাচ্ছে, ওটা খাওয়ালাম, খাওয়ানোর পরে ডাইরেক্ট রান্নাঘরে। এই যে বাসা ফিশ, মানে ওই পাঙ্গাস মাছ আর কি, হালকা ফ্রাই করে নেবো হালকা তেল দিয়ে অলিভ অয়েলে, আর বাকি স্যালাড যাবে। এই যে
এখন চুল আঁচড়ানো চলছে। আমি আসলেছি সকালেও একবার, এখন যে শুয়েছে না এরকম করে আয়েশ করে। আরে বাবা, আমার বাচ্চা দেখি মামা, দেখি দেখি, বাহ, এই পজিশনটা হচ্ছে ফেভারিট, গুলগুল পজিশন। এগারোটা বাজে, ডোরার তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, ঘুমাচ্ছে, তখন খেলছিল। আমি দোয়েলও খেয়ে নেবো, দোয়েল ভাত খাবে। এই যে স্যালাড, মাছ ভেজেছে। দরজাটার না ম্যাগনেটটা খারাপ হয়ে গেছে, আটকায় না, ঠিক করে না ঠেলে দিলে। এই যে ভাত খাবে, আর তরকারি মাছ আছে। কারণ আমি তখন চিকেন পকোড়া কিনেছিলাম ঠিকই, কিন্তু আমি খাইনি। আমি ওটা রাতে খেয়ে নেবো, ভালো লাগছে না অন্য কিছু খেতে, ভাত খেতে ইচ্ছে করছে না। এনিওয়েজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট বাবা।